শীতকালে ভাপা পিঠা খেতে দারুণ মজা। শীতও চলে যাচ্ছে, তাই শেষবারের মতো ভাপা পিঠা তৈরি করে নিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করব ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাউল নিয়ে নিলাম। আতপ চাউল নিয়ে এলাম 4 পট। আর সাথে দিয়ে দিব আমি এখানে সিদ্ধ চাউল, যেটা ভাতের চাউল, 2 পট। এখন আমি দুইটা ভালোভাবে মিক্সড করে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আতপ চাউল আর সিদ্ধ চাউল দুইটাই মিক্সড করে যখন তৈরি করব ভাপা পিঠা, খুব নরম তুলতুলে হবে। তো আমি ভাঙিয়ে নিয়ে আসলাম এখানে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি লবণটা পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। আমি অল্প অল্প একটু পানি দিয়ে তারপরে গুঁড়িটা ভালোভাবে মেখে নিব, যাতে পানিটা বেশি না হয়। পানি বেশি হলে পিঠাটা ভালো হবে না। তাই অল্প অল্প একটু একটু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। নর্মাল পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা শেষে হাতে একটু চাপ দিলে যখন দেখবেন যে একটু হাতে দলা পেকে যায়, ওই রকম যখন হয়ে যাবে আমি রেখে দিব 10 থেকে 20 মিনিট অথবা হাইস্ট আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। দেখুন কতটুকু পানি দিয়ে আমি মেখে নিয়েছি। আমি 2 রকমের পিঠা তৈরি করব, তাই এটা সাদা ভিতরে গুড় দিয়ে তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিলাম আবার গুঁড়ো। এখানে আমি গুড় দিয়ে তৈরি করব। 2 রকম তৈরি করব, তাই 2 ভাবে আমি মেখে নিচ্ছি। এখানেও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি খেজুরের গুড়, চাকা গুড়টারে ভালোভাবে পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। এখন লিকুইডটা দিয়ে আমি ভালোভাবে আবার মেখে নিব। এখানে আবার আলাদা কোনো পানি লাগবে না। এই গুড়ের পানিটা দিয়ে একটু একটু করে দিয়ে আমি মেখে নিব। তবে গুড়টাও আপনারা দেখে শুনে দিবেন। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি একটু একটু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে, যাতে সবগুলোর সাথে ভালোভাবে গুড়টা মিক্সড হয়ে যায়। সাদাটা যেভাবে মেখে নিয়েছি ওইভাবে মেখে আমি এখন রেখে দিব রেস্টে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন সাদাটা ভালোভাবে আবার মেখে নিব। আপনারা 1-2 ঘন্টাও রেখে দিতে পারেন। এখন আমি একটা জাঁকা নিয়ে নিলাম। আপনারা আপনাদের যদি বাসায় অন্য কিছু থেকে থাকে তাহলে যে কোনো এভাবে ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়ে এভাবে গুঁড়িটা ভালোভাবে ছেলে নিবেন, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমি আমার বাসায় কিছু নেই, তাই আমি জালিটা নিয়ে নিলাম। যেহেতু আমি তেমন একটা বানাই না, তো জালি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এই যে আমি ছোট একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এই যে গুড় নিয়ে নিলাম। এখানে গুড়টাকে আমি কেটে নিয়েছি, জুড়া করে নিয়েছি। এখন বাটির মধ্যে দিয়ে দিব আমি। আর এখানে নারকেল নিয়ে নিলাম। তো ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিব আগে নারকেল। আমি উপরে কিছু নারকেল দিব। এখন আমি নিচে নারকেল দিয়ে উপরে গুঁড়ি দিয়ে দিব। গুঁড়িগুলো দিয়ে মাঝখানে একটু খালি রাখবো। আর এখানে আমি গুড় দিব। গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ করে ব্যবহার করবেন। এরপরে আবার উপরে দিয়ে দিব পিঠার গুঁড়োগুলো। এখন আমি উপরে আরও কিছু নারকেল ছড়িয়ে দিব। আর পিঠা তৈরি করার জন্য আমি কিছু বাজারের যে জালি আছে অথবা মশারির যে কোনো ছিদ্রযুক্ত কাপড় থাকলে আপনারা ওইভাবে তৈরি করতে পারবেন। আমি উপরে দিয়ে দিলাম আরও কিছু নারকেল। নারকেলটা যত বেশি দিবেন তত খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো একটা পিঠা তৈরি হয়ে গেলে এখন আমি ভাপে দিব। আমি একটা বাজারে যে জালিগুলো আছে জালিগুলো নিয়ে নিলাম। আপনারা ছিদ্র জাতীয় যে কোনো কাপড় তৈরি করে নিতে পারেন, অথবা মশারির কাপড় হলেও চলে, যে কোনো সুতি কাপড় হলেই হবে। তো এখানে পানি বলক এসে গেছে। আমি রাইস কুকারে তৈরি করব। আমি বাটিটা দিয়ে আবার বাটিটা উঠিয়ে নিব। এভাবে আস্তে করে উঠিয়ে নিয়ে আবার
জালিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আবার রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দিব। এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো যেহেতু আমি চুলায় তৈরি করব না, আমি রাইস কুকারে তৈরি করব। রাইস কুকারে একটু দেরি লাগবে, আর চুলায় এত বেশি দেরি হয় না। কিভাবে বুঝবেন পিঠাটা তৈরি হয়ে গেছে? একটু হাত দিয়ে চাপ দিলে বোঝা যাবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এই পিঠাটা অনেকেই তৈরি করে, সবাই পারে, তো আমিও আজকে তৈরি করে নিলাম। এখন আরেকটা আমার যেহেতু অন্যটা হয়ে গেল, এখন এটা দিয়ে দিব আবার। আর আমি যেহেতু এখানে 2 রকমের পিঠা তৈরি করব, এটা হলো সাদাটা আগে তৈরি করতেছি। আমার বাসায় সদস্য সংখ্যা হলো 5 জন। 2 জনে এই সাদাটা পছন্দ করে, আবার বাকি 3 জনে আমরা যে গুড় দিয়ে তৈরি করব ওইটা পছন্দ করে। তাই 2 ধরনের পিঠা তৈরি করতেছি। তো আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগে আমরা গুড় দিয়ে ওইভাবে তৈরি করি, যেটা আমি গুড় দিয়ে মেখে নিয়েছি ওইটা। এখন আমি গুড় দিয়ে যেটা তৈরি করব ওইটাই আগে আবার চেলে নিব। সাদাটা যেভাবে চেলে নিয়েছি আবার এটাও এভাবে চেলে নিতে হবে, নয়তোবা দানা দানা ভাব থাকবে বা দলা পেকে যেতে পারে। তো এভাবে চেলে নিলে খুব সুন্দর সফট হবে। পিঠার মধ্যে নারকেলটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ছালা হয়ে গেল, এখন আমি দিয়ে দিব, আমি এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম, আবার সেম সাদাটা যেভাবে তৈরি করেছি নারকেল দিয়ে দিলাম, আবার মাখার ভিতরেও কিছু নারকেল দিয়ে দিব। এখন নারকেলটা মেখে নিব, মেখে বাটির মধ্যে দিয়ে দিব আবার। আমার কাছে সাদাটার চেয়ে এই পিঠাটা খুবই ভালো লাগে। বিশেষ করে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে অনেক অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। বা আমার বাসায়ও কিন্তু অনেকেই কিন্তু এই পিঠাটা পছন্দ করে। আর আমাদের গ্রামে ম্যাক্সিমাম ঘরে ঘরে এমন ধরনের পিঠাই তৈরি করা হয় বেশি। এইভাবে পিঠাটায় পছন্দ করে। একসাথে মেখে আলাদাভাবে কোনো মিষ্টি দিতে হয় না। তো আবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন বাটির উপরে আরও একটু নারকেল চিটিয়ে দিব। সেম সাদাটা যেভাবে তৈরি করেছি আবার ওইভাবেই আমি সিদ্ধ দিয়ে দিব। আমার রাইস কুকারে একটু সময় লাগে সিদ্ধ হতে, কারণ রাইস কুকারে একবারে ঢাকনা দিয়ে রাখা যায় না, মাঝখানে একটু ভাপটা উঠে যায়, তাই একটু দেরি হয়। চুলায় তৈরি করলে একটু তাড়াতাড়ি হয়। চুলায় তৈরি করি নাই এ কারণে। বর্তমানে এখন গ্যাসের যে পরিমাণ দাম বেড়েছে, ভাপা পিঠা আজকে তৈরি করতে গেলে আমার পুরো একটা গ্যাস আজকেই শেষ হয়ে যাবে। তাই আর গ্যাসের চুলায় তৈরি করি নাই। আর ইলেকট্রিক চুলা আমি এখনো কিনা হয় নাই। তবে যে পরিমাণে গ্যাসের দাম বেড়েছে, এখন মনে হয় ইলেকট্রিক চুলা কিনা ছাড়া উপায় নেই। আবার সেমভাবে আমি গুড় দিয়ে মাখা পিঠাটা দিয়ে দিলাম, বাটিটার সাথে সাথে উঠিয়ে নিব। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতকাল মানে পিঠার উৎসব, শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। যদিও অবশ্যই শীতকাল চলে যাচ্ছে, আর কিছুদিনের ভিতরে শীতকাল পুরোপুরি চলে যাবে। তো যেহেতু শীতকাল চলে যাচ্ছে তাই আমি আজকে পিঠা তৈরি করে নিলাম। আর এর আগেও খাওয়া হয়েছে, তবে আমি নিজে বানিয়ে খাই নাই, আমার বাড়ির থেকে পাঠিয়েছে আমার মা বানিয়ে, তাই আর বাসায় বানানো হয় নাই। তো আজকে বাসায় তৈরি করে নিলাম। এখন হয়ে গেল, আবার আমি নামিয়ে নিব। একটা একটা করে আমি নামিয়ে পরিবেশন করব। তো আমি যখন আবার এই পিঠাটা তৈরি করি, আমি একটু বেশি করেই তৈরি করি, কারণ সবাই আমাদের বেশিরভাগে বাসি পিঠাটা খেতে খুব পছন্দ করে, ভাপা পিঠাটা।
তো আমার হয়ে গেল 2 ধরনের ভাপা পিঠা। আমার ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।